হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বেশ অনেক দিন পরে দাদার সাথে কোথাও ঘুরতে বেরিয়েছি। তো সকাল সকাল সবাই চলে আসলো গাড়িতে। কলকাতা থেকে একদম গাড়ি কোলাঘাটে এসে দাঁড়িয়েছে। সকাল সকাল কিছু না খাওয়ায় সবার প্রচন্ড খিদে পেয়েছিল। দীঘা যাওয়া বা আসার সময় সেরে পাঞ্জাবে না আসলে যেন কেমন একটা হয়। দাদা ওখানে বসে আছে আর আমরা এই টেবিলে। চলে এলো আমাদের সকালের ব্রেকফাস্ট। ভালো করে খেয়ে নিতে হবে, কারণ দাদা বলে দিয়েছে গাড়ি একদম মন্দারমণি গিয়ে থামবে। এই মুহূর্তে চলে আসলাম মন্দারমণি পেঙ্গুইন রিসর্টে। সেখানে সবে আমরা চলে আসলাম। তোমাদেরকে একটু পেঙ্গুইন রিসর্টটা ঘুরিয়ে দেখাচ্ছি। এইমাত্র আমরা হোটেল পেঙ্গুইন বিচ রিসর্টে চলে আসলাম। তোমাদেরকে একটু রিসর্টটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই আমাদের আলামিন আছে এখানে। এবারে প্রথম মন্দারমণি এসেছি। মন্দারমণি থেকে হয়তো কালকে দীঘা যাব। এবারে প্রথমেই মন্দারমণি আমরা এসেছি। সবাইকে দেখি। সুন্দর সুন্দর এই যে আমাদের গাড়ি। সামনে সুইমিং পুল এই যে জলের কালারটা দেখো কত সুন্দর লাগছে। আর পাশেই আমাদের একদম বিচ। মন্দারমণির আগেও এসেছিলাম, কিন্তু থাকা হয়নি। দীঘায় এখন প্রচণ্ড ভিড়, তাই দাদা আমাদের মন্দারমণিতে নিয়ে এসছে। সমুদ্রের একদম পাশে তো, তাই প্রচণ্ড হাওয়া হচ্ছে। এখনও কিন্তু রুমের মধ্যে যায়নি, তাই ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে। ভিডিও তৌফিক আছে, মুফে আছে, মৈতিন ভাই আছে। আমরা আছি এখন মন্দারমণিতেই প্রথমবার এসেছি। ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হয়ে গেছে, তো এবারে রুম বুক হয়ে গেছে। রুমে ঢুকছি। এটা হলো আমাদের রুমটা দারুণ খুব ভালো। এসিটা জ্বালাও। রুমে মোটামুটি সব কিছু ঠিকই আছে। এলসিডি আছে। বাথরুমটা কেমন? বাথরুমটাও বড় আছে। ঠিক আছে। রুমে একটা আলমারি আছে ড্রেসিং টেবিল, ফ্রিজ আছে। ফ্রিজ খালি। কফি আছে। শাকিব চলে এসছে। সিডি। এক কথায় খুব ভালো রুম, খারাপ না। পেঙ্গুইন রিসর্ট। আর এই সময় মন্দারমণিতে প্রচণ্ড গরম। হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল। এদিকে ফ্রেশ হয়ে চলে আসলাম খাওয়ার জন্য। তোমরা হয়তো ভাবছো আর সবাই কোথায়, সবার লাঞ্চ করা হয়ে গেছে। আমার রেডি হতে একটু লেট হওয়ায় সবার লাস্টে খেতে হচ্ছে। বেশিরভাগ সময় দাদা দীঘায় আসলে সমুদ্রে নামতে চায় না, কিন্তু মন্দারমণি ভিড় না থাকায় দাদা সমুদ্রে নেমেছে। সত্যি বলতে যতটা আশা নিয়ে মন্দারমণিতে এসেছিলাম ততটা ভালো লাগেনি এখানে। কিন্তু এই সন্ধ্যার দিকে সমুদ্রের এই হাওয়া এবং জলে পা দিতে খুব ভালো লাগছে। এদিকে মুকুলদাও চলে এলো পায়ে পায়ে। আর সমুদ্রের ঢেউ দেখে আমি আর থাকতে পারলাম না, জলে নেমে গেছি। কিছুক্ষণ জলে থাকার পর মনে হচ্ছিল এবার থাকলে ঠান্ডা লেগে যাবে, তাই আস্তে আস্তে উঠে চলে এলাম। মুকুলদা পড়ে গিয়ে আর দাদা লাভ হয়ে গেছে। সেকেন্ড রাহুল, ওটা তো পারবে না বলে আর ওরা ঠিক আছে।